আজকে আমি নিয়ে এসেছি হচ্ছে চাউমিনের রেসিপি। চাউমিনটা একদম দোকানের মতো কিভাবে ঝরঝরা বানাবো, একটু নতুনত্ব দেখতে থাকো তোমরা। বন্ধুরা, তোমরা আশা করি ভালো লাগবে তোমাদের। আজকে নিয়ে এসেছি মশলাদার চাউমিন। ইনস্টা রান্নাঘর থেকে শোভা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। শুরু করলাম রেসিপিটা। চাউমিনটা দেখো জলে বয়েল করতে বসিয়ে দিয়েছি। যখন জলটা একটু গরম হবে, তারপরে চাউমিনটা যখন ফুটবে তার আগে একটু তেল দিয়ে, সাদা তেল আর একটু নুন দিয়ে দেবে, তাহলে কিন্তু চাউমিনটা খুবই ঝরঝরা হবে। আর এদিকে গাজর আর আলু কিন্তু আমি কেটে নেব ঝিরিঝিরি করে। তারপরে চাউমিনটা যখন বয়েল হয়ে যাবে তখন কিন্তু ঝাঁঝরির মধ্যে ঢেলে একটু নর্মাল জলে ভালো করে ধুয়ে নেবে। দেখবে একদম ঝরঝরা হবে দোকানের মতো। দিয়ে দিলাম সাদা তেলে গাজর আর আলু, তার সাথে একটু কাঁচা বাদামও দিয়ে দিলাম। আলু আর গাজরের সাথে বাদামটাও ভাজা হয়ে যাবে। আর বলেছি মশলাদার চাউমিন, সেই জন্য নিয়েছি হচ্ছে অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর ম্যাগি মশলা। এই দিয়ে করবে, দেখবে ভীষণই ভালো লাগে। একটা চাউমিনটা নতুন টেস্টও আসে। দিয়ে দিলাম হচ্ছে চিলি সস আর সয়া সস, তার সাথে মশলাগুলোও দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কুচি দিলাম। সব দিয়ে একসাথে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হচ্ছে চাউমিনটা। দেখো কতটা ঝরঝরা হয়েছে চাউমিনটা। দেখো যখন আমি সব কিছুর সাথে মিক্সড করছি একদম কিন্তু স্মুথলি সব একটার সাথে আরেকটা লাগেনি, সব ঝরঝরা হয়ে গেছে। এইভাবে যদি বলেছি গরম জলে যদি একটু তেল আর একটু নুন দিয়ে দাও, যখন চাউমিনটা ফুটে উঠবে তার আগে দেখবে একদম ঝরঝরা হবে, একটার সাথে একটা লাগবেও না, একদম দোকানের মতো গোটা গোটা থাকবে। দেখলেই বুঝতে পারছো কতটা ঝরঝরা হয়েছে। এইভাবে যদি মশলাদার চাউমিন তোমরা বানিয়ে নাও তাহলে কিন্তু ডিনারটা বেশ ভালোই জমে। সব সময় দোকান থেকে নিয়ে খেতেও হয় না। আর তার সাথে একটা ডিম সেদ্ধ যদি করে নাও আরোই কিন্তু জমে যায়। এইভাবে আমি রেসিপিটা রেডি করলাম। অবশ্যই তোমরাও একবার ট্রাই করো, আর ভালো লাগলে কমেন্ট বক্সে একটু জানিও। নতুন যারা আছো তারা কিন্তু বেল আইকনটা একটু প্রেস করে দিও, তাহলে বিভিন্ন ধরনের রেসিপি তোমাদের সামনে চলে আসবে ইনস্টা রান্নাঘর থেকে। আর এই রান্নাঘরে কিন্তু ভীষণইভাবে তেল কমেও রান্না হয়। থ্যাংক ইউ।